শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম তড়কার রেসিপি, যেভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি। একটা তড়কার প্যাকেট নিয়ে নিয়েছি 250 গ্রামের। সেটা কিন্তু খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা সময়ের জন্য। 6 ঘন্টা পর এই সমস্ত ডালগুলোই কিন্তু ফুলে ফেপে উঠেছে। আর এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। যেহেতু ডালগুলো আগে থেকেই ভেজানো ছিল, একটা সিটি দেওয়ার পর আমি কিন্তু স্টিমটা বের করে নিয়েছি। আর ডালগুলো এখন এই অবস্থায় রয়েছে, কারণ খুব বেশি গলে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। যেহেতু ডিম তড়কা, আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। আর প্রথমে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, ডিমগুলো ফেটানোর সময় আমি কিন্তু সামান্য পরিমাণ লবণও ব্যবহার করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে একেবারেই গিয়েছি ভুলে। আমি আজ ব্যবহার করছি 250 গ্রাম পরিমাণ তড়কার ডাল। আর তার জন্য এই 3টে ডিমই কিন্তু যথেষ্ট, তবে আপনারা চাইলে এর পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতেও পারেন। খুন্তির সাহায্যে আমি অনবরত নাড়াচাড়া করে টুকরোগুলোকে করে নিচ্ছি। আর আমি কিন্তু ডিমের ভুজিয়াগুলো খুব বেশি কড়া করে ভাজবো না আজ। ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব কড়াই থেকে। আর ওই একই কড়াইতে রান্নাটা করবার জন্য আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ডিম তড়কায় আমি কিন্তু একটু আলুও ব্যবহার করে থাকি, তাই আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো আকারে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুটাই গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। আমি আলুটা ভাজার জন্য ব্যবহার করেছি লবণ এবং হলুদও। আলুগুলোকে আমি কিন্তু বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলেই আমি বাকি রান্নাটাও করে নেব। এখানে 15 কোয়া বড় রসুনকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা প্রথমে তেলের উপর দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদাও আমি কিন্তু একেবারে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই আদা এবং রসুন বেশ কিছু সময়ের জন্য প্রথমে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। কোচানো আদা এবং রসুনের পরিবর্তে বাটাও কিন্তু ব্যবহার করা যায়, তবে আমার মনে হয় এভাবে কুচিয়ে ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেকটাই বৃদ্ধি পায়, তাই আমি কিন্তু এভাবেই ব্যবহার করে থাকি। এবার 150 গ্রাম পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম সরু করে, সেই সম্পূর্ণ পেঁয়াজটাই কিন্তু দিয়ে দিলাম এই রান্নাটার জন্য। এর মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদও। রান্নার শুরুতেই আমি কিন্তু রসুন এবং আদা কুচি যেটা ব্যবহার করেছি, সেটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে পেঁয়াজটাকেও বেশ কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর ঠিক এর অর্ধেক আমি ধনে গুঁড়ো ব্যবহার করব। 1 চামচ ধনে গুঁড়ো আমি যোগ করে দিলাম। খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তড়কা আমি যতবারই রান্না করি না কেন, আমি কিন্তু বাটা মশলার পরিবর্তে মশলাগুলোকে কুচিয়েই ব্যবহার করার চেষ্টা করি। আজ যেভাবে করেছি পেঁয়াজ রসুন আদার ক্ষেত্রে, ঠিক সেভাবে। তবে লঙ্কাটা আজ আমি কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমি রান্নায় যোগ করে দিলাম। আর সাথে যোগ করে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো করে রেখেছিলাম। সমস্ত মশলাগুলোই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এবার আগে থেকে প্রেসারে কিন্তু একটা সিটি দিয়ে আমি তড়কার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। জল ঝরিয়ে নেওয়ার পর তড়কার ডালটা আমি নিয়ে নিলাম এই বাদবাকি উপকরণগুলোর মধ্যে। খুব ভালোভাবে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আর প্রথমেই বলেছি আমি কিন্তু 5-6 ঘন্টার জন্য তড়কা ডালটাকে যেমন ভিজিয়ে রেখেছিলাম, তেমন একটা সিটি দিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ ধরে যদি সিটি দেওয়া হয় বা স্টিমটা বের করে না নেওয়া হয়, তাহলে কিন্তু
এই তরকার ডালগুলো গলে যাবে, যেটা রান্না করার সময় একেবারে ঘেটে যাবে আর খেতেও ভালো লাগবে না। কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যুক্ত করে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি কিন্তু আলুগুলোকে একেবারে আলু ভাজার মতো করে ভেজে রেখেছিলাম, অর্থাৎ আমাকে এখন খুব বেশি সময় ধরে আর কষাতে হবে না। রান্নাটায় যুক্ত করে দেওয়ার জন্য আমি কিন্তু একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। সেই জল থেকে কিছু পরিমাণ জল আমি রান্নায় যুক্ত করে দেব। আরো একটা কথা জানিয়ে রাখি, এক্ষেত্রে অনেকেই কিন্তু তরকাটা খুব শুকনো পছন্দ করেন, তবে আমরা সেটা পছন্দ করি না, আমরা একটু পাতলা রাখি। সেই অনুপাতেই কিন্তু জলটা আমি দিয়ে দিলাম। আজকের রান্নাটার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সমস্তই কিন্তু খুব ভালোভাবে কষানো রয়েছে। সাথে আমি আলুটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং তরকার ডালটাকেও নিয়েছি সেদ্ধ করে। তাই এই পর্যায়ে আমার কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। অল্প সময় ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা ডিমের ভুজিয়াগুলো আমি যুক্ত করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখন 1.5 চামচ পরিমাণ তড়কা মশলা এবং অল্প পরিমাণ কাসুরি মেথি। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু বন্ধ করে দেব, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে অল্প পরিমাণ ঘি বা বাটারও যুক্ত করতে পারেন। গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই তরকাটা খেতে দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন।